আজকাল অনেক পেশেন্টই আমাদের চেম্বারে আসেন যে তারা গর্ভপাত করতে চাচ্ছেন, যেটা হচ্ছে ইচ্ছাকৃত গর্ভপাত। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে রোগীদের বয়স থাকে 17-18 বছর, তারা একটা আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি চলে এসেছে এবং তারপরে তারা এই প্রেগন্যান্সিটি আর কন্টিনিউ করতে চাচ্ছে না। আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি সেটা যেমন আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, ঠিক একইভাবে আমরা যদি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করতে চাই সেটাও কিন্তু অনেকাংশেই অনেক ঝুঁকিপূর্ণ, এমনকি এটা কিন্তু মৃত্যু ঝুঁকিও আছে। আনপ্ল্যান্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্ট বাইরে থেকে ফার্মেসি থেকে বা কারো পরামর্শ নিয়ে ওষুধপত্র খেয়ে আসে এবং ওষুধপত্র খাওয়ার ফলশ্রুতিতে তাদের প্রচণ্ড ব্যথা, অনেক বেশি ব্লিডিং, এমনকি দেখা যায় সেই ব্লিডিং থেকে তারা শকেও চলে যায়। এবং এমনও হয় যে এই শকের ম্যানেজ করতে যেয়ে আমাদেরকে এই পেশেন্টকে অনেক ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এমনকি আইসিইউ সাপোর্টও লাগে। আবার কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে আশেপাশের বা কিছু অনভিজ্ঞ প্যারামেডিক্স হোক বা যে কোনো কাউকে দিয়ে তারা একটা ডিএনসি বা এমআর করেও আসে, যার ফলশ্রুতিতে এই এমআরএ কমপ্লিকেশন একইভাবে যেমন তার ইনজুরি হতে পারে, অনেক সময় দেখা যায় করার সময় এটা জরায়ু ফুটা করে ফেলতে পারে, খাদ্যনালী ফুটা করে ফেলতে পারে, বা জরায়ুর যে মুখ আমরা সার্ভিক্স বলি সেটাতেও ইনজুরি করে ফেলতে পারে। এবং এছাড়া আরেকটি যেটা, আপনি যদি গর্ভপাতের এই প্রস্তুতি যদি আপনার নিরাপদ না হয়, তার মানে যদি এটা স্বাস্থ্যকর কোনো পরিবেশে যদি আপনার এই ডিএনসি বা এমআর করা না হয়, সেটার জন্যও কিন্তু পরবর্তীতে ইনফেকশন হয়ে আপনার বন্ধ্যত্ব সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই আনপ্ল্যান্ড কোনো প্রেগনেন্সি নয়, এবং যদি বাই চান্স প্রেগনেন্সি হয়েও যায় সেটাকে কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে যে গর্ভপাত সেটা করার দিকে আমরা একদমই আগাবো না। আমাদেরকে নিজেদেরকে ভালো বুঝতে হবে, নিজেদের স্বাস্থ্য সচেতন হতে হবে।